এই তুই একটু সময় পেলে ওই মামির কাজে একটু হাতটা দিস, হ্যাঁ, ওকে একটু হেল্প করিস। করব। তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি মামিকে হেল্প করব। এখন উঠো তো, তোমার রাতে খাবার খেতে হবে। এত ঝামেলার কথা শুনে খেতেও ইচ্ছে করছে না। ঝামেলার কিছু নেই দাদি, তুমি ওষুধ না খেলে বরং আরো ঝামেলা বাড়বে। এখন তুমি ওঠো, খেয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। এখন তার খাই না, খালি গাদা গাদা ওষুধ দিলেও ওষুধ দিয়ে পেট ভরো। এবার প্লিজ ওঠো, হাতটা ধুয়ে নাও, আমি খাবার এখনই নিয়ে আসছি। হুম। কি রে, কোথায় ছিলি এতক্ষণ? এই তো প্রীতি আপুর রুমে ছিলাম। তুমি কখন উঠলে? অনেকক্ষণ হয়েছে। এখনই উঠে পড়লে কেন? আর একটু শুয়ে রেস্ট করতে। আর কত শুয়ে থাকবো? সারাক্ষণ শুয়ে থাকো নয়তো বসে থাকো, উল্টা পাল্টা ঘুমায়, তারপর সারা রাত জেগে থাকে, ঘুম আসে না সময় মতো। কি যে একটা বিরক্ত লাগে না। হ্যাঁ, আমারই কাজ ছাড়া বসে থাকতে বিরক্ত লাগে, আর তোমার তো লাগবেই। জানো দাদি, বড় মামা না খুবই অসুস্থ হয়ে পড়েছে। এই কি হয়েছে? কি হয়েছে সেটা তো এখনো বোঝা যাচ্ছে না, তবে অনেক দুর্বল হয়ে পড়েছে। না, বয়স হচ্ছে এখন, 100টা অসুখ বিসুখ শরীরের মধ্যে এসে বাসা বাঁধবে। জ্বর টর এসছে নাকি? না, মামা পার্কে হাঁটতে গিয়েছিল, ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ। কি বলিস? বাসায় কেন? ডাক্তার দেখাইছে? মামাকে পার্কের থেকে ডিরেক্টলি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানেই চেক আপ করানো হয়েছে। ও, তো ডাক্তার কি বলেছে, কি অসুখ? ডাক্তার এখনো কিছু বলেনি, অনেকগুলো টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো আগে করাতে হবে, তারপরেই তো ডক্টর বুঝতে পারবে আসলে কি হয়েছে। আরে শোন, কিভাবে বুঝবে? আমাদের সময় তো এত কিছু ছিল না, এত টেস্ট মেশও দেয়নি। এই কবিরাজ বল ডাক্তার বল এসে নাড়ি দেখতো, জিভ দেখতো, চোখ দেখে ব্যাস এই ওষুধ লিখে দিত। সেই ওষুধ খেয়ে 3 দিনে ভালো আমরা। আর এখন 100টা টেস্ট দিবে, কি করবে না করবে, তারপরে বলবে যে এই অসুখ হয়েছে, এই ওষুধ। সময় বদলেছে দাদি, চিকিৎসার ধরনও বদলেছে। একটা মানুষ অসুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘুরে আসলো আর আমি ঘরের মধ্যে কিছুই বলতে পারি না। আহ, এই এখন যাই, একটু ওনাকে দেখে আসি। না না দাদি, এখন যাওয়া দরকার নেই, ডক্টর মানা করেছে, একদম টোটালি বেড রেস্ট দিয়েছে মামাকে। আমাদের এখন যাওয়া ঠিক হবে না। ঠিক আছে, তাহলে এখন না যাই, পরেই যাব। তোর মামির উপর তো আরও ঝামেলা চলে আসলো। এমনিই 100টা ঝামেলা সংসারের, তারপরে এখন রুগী, তার আবার একটা বাড়তি ঝামেলা। হ্যাঁ, মামি তো সব একা হাতেই সামলাচ্ছে। এই ওই যে ওর ছেলের বউ, সে কি সংসারের কাজকর্মে হাত দেয়, শাশুড়িকে সাহায্য টাহায্য করে? না, এখনো তেমন কিছু চোখে পড়েনি। আমি যে একটু হেল্প টেল্প করবো এই শরীরের জ্বালায়, সেটাও তো পারতেছি না। এই তুই একটু সময় পেলে ওই মামির কাজে একটু হাতটা দিস, হ্যাঁ, ওকে একটু হেল্প করিস। করব। তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি মামিকে হেল্প করব। এখন উঠো তো, তোমার রাতে খাবার খেতে হবে। এত ঝামেলার কথা শুনে খেতেও ইচ্ছে করছে না। ঝামেলার কিছু নেই দাদি, তুমি ওষুধ না খেলে বরং আরো ঝামেলা বাড়বে। এখন তুমি ওঠো, খেয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। এখন তার খাই না, খালি গাদা গাদা ওষুধ দিলেও ওষুধ দিয়ে পেট ভরো। এবার প্লিজ ওঠো, হাতটা ধুয়ে নাও, আমি খাবার এখনই নিয়ে আসছি। হুম। কি যে একটা অবস্থা, নিজেকে এখন একটা উটকো ঝামেলা মনে হচ্ছে এদের এখানে।